আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে এখানে বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছিল, তো আমি মুরগিটা কেটে নিতেছি। এই যে কাটা শেষ, এখন একটা শেষ। মাংসগুলো রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে। আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। সে মশলা বেটে নিতেছি, এখানে জিরা, তারপরে সব আদা, তারপরে রসুন, পেঁয়াজ সব বেটে নিতেছি। এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। খেতে অনেক মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে ভালোই লাগে অনেক। জন্য আগে মশলাগুলো বেটে নিতেছি, রেডি করে নিয়ে এদিকে মাংসগুলো ধুয়ে নিছি। এখানে বাটাবাটি করে নিতেছি, এখানে বেটে নিতেছিলাম রসুন, তারপরে আদা, এগুলো সব শেষে সুন্দর করে বেটে নিতেছি। তো এটা বাটা আমার শেষ, এখানে বাটির মধ্যে তুলে নিয়ে মিষ্টি কুমড়াগুলো কেটে নিব। এখানে কুমড়াগুলো কি কিউট কিউট করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ মাংস মাংসের সাথে দিব তো। মিষ্টি কুমড়া তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য এখানে আমি মশলাটা আগে কষাই নিই। তারপরে মশলাটার মধ্যে সব কিছু দিয়ে দিতেছি, যা যা দেওয়া লাগে, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিতেছি আর কি, এক এক করে। রান্নাটা খুব ইন্টারেস্টিং হবে, মানে ভিন্ন রকম রান্না করবো আজকে মিষ্টি কুমড়া দিয়ে আর কি। মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আপনাদেরও ট্রাই করতে পারেন। মশলাটা আমি কষাই নিই, এখানে সব দিয়েছি। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে সুন্দর করে কষাই নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সুন্দর করে কষাইতে হবে। মশলাটা যখন তেল তেল ছেড়ে ভাব ছেড়ে দিবে, তখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি একটু কষাবো, নাড়াচাড়া দিয়ে একটু কষাই নিব যতক্ষণ পর্যন্ত না পানি ছেড়ে আসছে। এই যে মিষ্টি কুমড়াগুলো দিব না, মশলাটাকে কষুক, তারপরে দিয়ে দিব। কুমড়াগুলো কষা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব ইয়াগুলা, মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিব। তো ওই যে এখানে দেখেন হয়ে যাচ্ছে মশলাটা কষানো। তো মিষ্টি কুমড়া দিয়ে যারা যারা এখনো খাননি তারা ট্রাই। সকাল ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিছি। খিদা লাগছে, অতিরিক্ত খিদা লাগছে সবারই। আঞ্জুমের বাবারও খিদা লাগছে, ও আজকে বাসায় ছিল। তো ভালো মন্দ বাসায় থাকলে ভালো মন্দ রান্না করে খাওয়াইতে ইচ্ছা করে। হাজবেন্ড তো মনে করেন সারাদিন কাজ করে আসে, তো এতটা সময় পায় না ভালো মন্দ রান্না করার, সেই জন্য আজকে ভালো মন্দ রান্না করে ওকে খাওয়াচ্ছি। তো আজকে ভিন্ন রকমের রান্না করতেছি। আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এটা যারা খান না একবার ট্রাই করবেন, কারণ এটা খেতে অনেক মজা। কুমড়োগুলো দিয়ে দিছি, এখন একটু ঢেকে দেই, ঢাকা দিয়ে সিদ্ধ হোক। সিদ্ধ তো এমনিতেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে আলে যাবে একবারে। একটু বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা থাকবে। ভালো করে কষাই নিতেছিলাম এখানে আমি, থাকলে ভালো মন্দ খাওয়াইতে ইচ্ছা করে। কারণ এই যে লেবু কেটে নিতেছি, আমার তরকারি এটাও প্রায় হয়ে যাচ্ছে। মানে কষা হোক, এদিক দিয়ে আমি এদিক দিয়ে একটু কাজা করে রাখি, কারণ সকালবেলা সবারই খিদা লাগছে। আমার মেয়েরও খিদা লাগছে। আমার মেয়ে বলে বারে বারে বলতেছিল, আম্মু আমার মাংস রান্না হয়নি। মুরগি যখন কাটতেছিলাম তখন বলতেছিল, আম্মু কখন রান্না করবা, ও কখন খাবে আর কি। তো এই যে এদিকে ঝোলের পানি দিয়ে দিলাম তরকারির মধ্যে। পরে এই যে বলক এসে গেছে, এখন আমি একটু ধনিয়ার গুঁড়া দিব, বা এই পাঁচফোড়ন সব একসাথে করে দিয়েছিলাম, ওইগুলা দিয়ে তারপরে নামাই নিব। সকাল সকাল সব কাজ শেষ, এখন শুধু খাওয়ার পালা। তরকারিটাও আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। যে ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে নামাই নিব। ভাজা জিরার গুঁড়া সব এটার মধ্যে ছিল। এটা দিন তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। এমনিতেই তো স্বাদ হবে, কারণ এখানে দিয়ে দিছি মিষ্টি কুমড়া। দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ, এখন শুধু নামানি খাওয়ার পালা। তো এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। নামাই নিয়ে এখন ওই যে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে যাবেন। সবাই সুস্থ থাকবেন। দেখেন আমার মেয়ে বসে আছে, কখন ও খাবে বলতেছে, আম্মু আমাকে এটা দিবা ওইটা দিবা। সালাদ দেখাচ্ছে, ও লেবু খাবে। তো এদিকে আমি তরকারিটা নিয়ে আসতেছিলাম বাইরা, সবাইকে দেওয়ার জন্য। এখানে ভাতও বেড়ে নিতেছি। আমার মেয়েকে প্রথম দিয়ে দিলাম, কারণ ওর খিদা লাগছে অনেক। অসাধারণ, ট্রাই করে দেখতে পারেন, মজা লাগতেছে। মিষ্টি লাউটা জাস্ট ভাতের সাথে দিবেন আর মুখে দিবেন।